মাধবপুরে জহির মিয়ার দালাল চক্রে সৌদি গিয়ে নির্যাতনের শিকার গৃহকর্মী আকলিমা। দালাল ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও ব্ল্যাকমেইলের অভিযোগ। প্রবাসী বিপদের অডিও বার্তা পাঠিয়ে দেশে ফেরার আকুতি, প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় পরিবার। বিস্তারিত দেখুন হবিগঞ্জের মাধবপুর থেকে মুজাহিদ মসির পাঠানো প্রতিবেদনে। অভাবের সংসার বাঁচাতে স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দিলেও সেখানে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার গৃহবধূ আকলিমা আক্তার। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল জহির মিয়ার মাধ্যমে পাঠানোর পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। পরিবার ও সূত্র জানায়, চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লার বাসিন্দা আকলিমাকে ঢাকার বনানীতে অবস্থিত আবির ব্রাদার্স নামের একটি রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় দালাল জহির মিয়ার মাধ্যমে গৃহকর্মীর ভিসায় রিয়াদে পাঠানো হয়। বিদেশে যাওয়ার আগে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাকে বেতন না দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, আকলিমা ইন্টারনেট কলের মাধ্যমে পাঠানো অডিও বার্তায় নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তার দাবি, গত 1 মাস ধরে মারধর সহ বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং ঠিকমতো খাবার ও চিকিৎসাও দেওয়া হচ্ছে না। তিনি দেশে ফিরে আসতে সরকারের সহায়তা চেয়েছেন। তোরা কি আমার বাঁচাইবে না, আমি কি মরমি চিন্তা কর, আমি কি বাঁচতাম না মরতাম। তোরা ছোট ভাই বোনের মুখের পাইছে, তোরা আমার বাংলাদেশ নে, যেমনে পারস তোর বাবা আমার বাংলাদেশ নে, আমি নিয়ে তোরা চাকরি করে আমি তোরা টেয়া সুদ করে দিব। মানে আমি এখানে মরার কথা আছি, কি এর কাউন কি এর লোন উপাস আছি। 1 মাস ধরে কোনো বাতের লোকে কোনো দেখা নাই, মানে এরা কোনো কাম কাজ দিত না। আমার বলে মাথার সমস্যা, অফিসে ফোনটা কইছে আমার এরা হয়েছে আমার বাংলাদেশ পাস করে দিব। হ্যাঁ, অফিসে টেহা চাইতেছে, আমি টেহা দিতাম। আমি কইছি আমি কি এমনি টেহা দিব, আমার ভাইয়ের নাম্বার নিয়ে কথা কই। ওহন তুই আমার বাবা বয়সের উত্তর দেয় না, তুই লাইনে আমার লাইনে আইসি, তুই লাইনে আমার লাগে কথা কো বাবা না লক্ষ্মী নিপুরো কয়ে দিস বলে আম্মা এমনি কইছে বালাতা হিস। পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর বর্তমানে তিনি সৌদি আরবের তত্ত্বাবধানে একটি সেফ হাউসে রয়েছেন। তবে পরিবারের অভিযোগ, সেখানে থেকেও বিভিন্ন মানসিক চাপে আছেন এবং নিয়মিত যোগাযোগ করতে পারছেন না। এছাড়া তাকে দেশে ফেরাতে দালাল পক্ষ থেকে 2 লক্ষ টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। আমার আপনারা দিন গিয়া অশান্তিতে আছে, খাওয়া দাওয়া করে না, মারপিট করে, আমার ছাড়া ভালো লাগে না। আমার রান্না দিন ভালোবাসত, আমার ভালো লাগে না। ভুক্তভোগীর স্বামী মাসুক মিয়া জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। আমার স্ত্রী আকলিমা খাতুন আজকে 1 মাসের উপর হয়েছে, সৌদি আরবে গেছে। আমার 3টা বাচ্চা থুয়ে গেছে। আপনার অভাব গঠনের জ্বালা, এই দেশের বাংলাদেশ ছাইরা বিদেশে চলে গেছে। অভাব গঠন দূর করার আকর্ষণ ছিল। মানে আপনার এই সৌদি আরব রিয়াতে আছে, মানে অনেক বিপদে আছে, অনেক কষ্টতে আছে। আমার ফোনের মধ্যে বলছে যে আপনি যে কোনোভাবে আমার এনতে বাঁচান, কিন্তু আমি এর কয়েকদিন যোগাযোগ হয়েছিল, ওখানার যোগাযোগ নাই। 1 মাসের উপরে হয়েছে, যোগাযোগ নাই। আপনার ওখানে কোন আলেতে আছে না আছে এটা আর খোঁজ পায় না। মানে সরকারের কাছে আমার আবেদন এইটাই রইল যে কোনোভাবে আমার স্ত্রীরে আইনা দিত। আমার বাচ্চা ছেলে অনেক বিপদে আছি, অনেক কষ্টতে আছি। এই বিষয়ে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি ও দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মোহাম্মদ নবীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা এটা নিয়ে অলরেডি ব্যবস্থা নিচ্ছেন, তাই তো? আমার এখান থেকে আমার কাছে তো বেসেন পাঠাই, আমি এখান থেকে ওই অর্থ কল্যাণ ডাইরেক্টর কল্যাণ তার কাছে পাঠাই দিয়েছি। সে ওইখান থেকে সেকশন দিয়ে চিঠি দেবে দায়িত্ব পাশে। নির্যাতনের শিকার সৌদি আরবে, সে বিষয়ে তো আমার কোনো। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।